কিক অফে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ডায়মন্ড হারবার এফসি বনাম কালীঘাট এমএস। আর আমি সরাসরি দীপেন্দ্র বিশ্বাস রয়েছেন, দীপুদা রয়েছেন আমাদের সঙ্গে। দীপুদা, কি মনে হচ্ছে আজকের ম্যাচটি, কি প্রেডিকশন তোমার? ডায়মন্ড হারবার এফসি অনেকটা এগিয়ে থাকবে আজকের ম্যাচে, কেন ওরা ধারাবাহিকভাবে ভালো খেলছে এই লিগে। ইস্ট বেঙ্গল যেরকম ভালো খেলছে একটা গ্রুপে, সেরকম ডায়মন্ড হারবার এফসিও এই গ্রুপে ভালো খেলছে। এবং আজ প্রচুর বৃষ্টি হয়েছে, মাঠ অনেকটা ভিজে থাকবে, এতে ডায়মন্ড হারবারের অ্যাডভান্টেজ বেশি। কেন কালীঘাট এমএসের বা কালীঘাট মিলন সংঘের বেশ কিছু খেলোয়াড় আছে যারা দার্জিলিং এবং এই এরিয়ার প্লেয়ার যারা ভালো খেলে, তারা এই বর্ষা মাঠে কতটা ভালো খেলবে এটা একটা ব্যাপার। তুমি বলছো বৃষ্টি একটা অ্যাডভান্টেজ ডায়মন্ড হারবারের কাছে? হ্যাঁ, ডায়মন্ড হারবারের কাছে। হ্যাঁ, কিন্তু আমি যদি সিএফএল এর একটা ক্রোনোলজি দেখি, তাহলে আমরা অনেক সময় ম্যাচ শুরুর আগে যে দলটাকে আন্ডার এস্টিমেট করেছি, আমরা পরে দেখেছি খেলা কিন্তু হাওয়া তারা ঘুরিয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক ম্যাচে হয়েছে। কেন একটা জায়গায় যে সিএফএল এর যেটা অন্য ধরো কয়েক বছর থেকে আলাদা, সেটা হচ্ছে যে আমাদের স্টেটের 4জন করে খেলোয়াড় টিমে রাখতে হবে এবং বিদেশি খেলোয়াড় খেলতে পারবে না। এই নিয়মটা হওয়ার পরে কি এখন একটা টিমের সাথে অন্য টিমের ডিফারেন্স অনেক কমে গেছে, সেটাই মানে প্রায় সমান। সেখানে ডায়মন্ড হারবার এফসি, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এরিয়ান, কাস্টমস এরকম কিছু টিম আছে যারা তাদের টিমটা একটু হলে ভালো খেলোয়াড়দের নিয়ে করেছে অন্য স্টেটের। সেখানে ডায়মন্ড হারবার এফসি জবি জাস্টিন, গিরিক, রাহুল পাসওয়ান এরা ভালো ফুটবল খেলেছে, তুহিন এরা মানে ধারাবাহিকভাবে ভালো খেলছে, যেটা ডায়মন্ড হারবার এফসির কাছে অ্যাডভান্টেজ আজকের ম্যাচে। এবং নৈহাটির মাঠে খেলা, কলকাতার কোনো মাঠে হলে হয়তো যুব ভারতী এবং কিশোর ভারতী বাদে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান বা ডায়মন্ড হারবারের নিজস্ব মাঠে যদি খেলা হতো, হয়তো আজকের খেলাটা হতো না। কিন্তু যেহেতু নৈহাটি স্টেডিয়াম অনেক ভালো মাঠ। আচ্ছা, তো সেইখানে তুমি যদি আমি কালীঘাটের কথা বলি, কাদের দিকে তুমি বেশি ফোকাস করতে চাইছো যে একটা সম্ভাবনা খেলার হাওয়া ঘোরাতে পারে তারা? না, কালীঘাটের যে টিম গেম খেলে ওরা, মানে একা কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার যে ওদের যেতে হবে সেটা না, ওরা টিম স্পিরিট আছে, একটা টিম, সব ইয়াং খেলোয়াড় আছে। এবং ওরা মোহামেডানের সাথে যেন একটা মানে দারুণ টিম গেম খেলেছিল, খুব ভালো, মানে 2-0 গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছিল। সেহেতু কালীঘাট এমএসের মানে অঘটন ঘটাতে পারে, কিন্তু যেহেতু অনেক ম্যাচ হয়ে গেছে, এখন শেষের দিকে মানে সুপার 6 শুরু হওয়ার আগে কয়েকটা ম্যাচ বাকি আছে, এখন কিন্তু সব টিমের দুর্বলতা বা কতটা শক্তিশালী সেটা জানে। সেই জায়গা থেকে ডায়মন্ড হারবার এসে অনেকটা এগিয়ে আছে, কেন অ্যাটাক, ডিফেন্স এবং মিডফিল্ড যে শক্তিশালী ডায়মন্ড হারবার অনেক বেশি। এবং তুমি বলছো যে বৃষ্টিটা সেটা একটা অ্যাডভান্টেজ, অনেক অ্যাডভান্টেজ। আমি আসবো একটা বিরতির সময়, কিছু ফিরে আসি বিরতির পর, সঙ্গে থাকুন। যেমন আমরা ডায়মন্ড হারবারকে দেখলাম এবারে, ইন্টারেস্টিংলি একেবারে অন্যরকম খেলা। মানে আমরা 3 প্রধানকে নিয়ে আলোচনা করি, কিন্তু এইবার সিএফএল-এ আমরা বারবার ডায়মন্ড হারবারকে নিয়ে আলোচনা করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, ডায়মন্ড হারবার যেভাবে গত 2 বছর ধরে টিমটা করেছে, মোহনবাগানের আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনাকে কোচ করেছে, এবং তারপরে যে টিমটা গত বছরও একটা ভালো টিম বানিয়েছে, এবছরও জবি জাস্টিন, গিরিক ভালো একটা টিম করেছে, রাহুল পাসওয়ান, তুহিন, মানে একটা যে টিমটা মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের সাথে সমান তালে লড়াই করতে পারবে। এবং টিমের সাথে সাথে কি ফেসিলিটিও বড় টিমের মতোই, মানে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান যা ফেসিলিটি দেয়, ডায়মন্ড হারবার এসেও ফেসিলিটি একই দেয়। প্লেয়ারদের রাখা, প্লেয়ারদের প্র্যাকটিস গ্রাউন্ড, প্লেয়ারের বাস, মানে অ্যাকোমোডেশনও অনেক ভালো, যেটা 3টে বড় দলের মতো অ্যাকোমোডেশন, সেটা মানে আরেকটু সুরুচি সঙ্গ একই রকম করে। এই কয়েকটা ক্লাব আছে যারা টিমকে প্লেয়ারদের খুব ভালোভাবে মানে ফেসিলিটি দেয়, যেটা একটা অ্যাডভান্টেজ। কেন এদের প্রি সিজিং এরা যে মাঠে করে, এদের নিজস্ব মাঠ আছে, এই জায়গাটা অন্য টিমগুলোর কাছে সমস্যা, অন্য যে টিম। তাহলে কি বলতে চাইছো যে এইবারে সিএফএল-এ বড় দল যে 3 প্রধান, তার সঙ্গে ডায়মন্ড হারবারের টক্কর দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে? একদম আছে, এবং গত বছরও টক্কর দিয়েছিল। সুপার 6-এ এসে ওরা হেরে গেছিল শেষের দিকটা, কিন্তু এবছর সেই অভিজ্ঞতাটাকে নিয়ে কিন্তু আরও ভালো দল করেছে। এবং এই গ্রুপ থেকে তো সুপার 6-এ ডায়মন্ড হারবার যাচ্ছেই,
এবং এবার সুপার সিক্সে গিয়ে ওরা কতটা ভালো খেলে সেটা দেখার। তবে আজকের ম্যাচে অনেকটা এগিয়ে থাকবে, কেন এই বর্ষার এই বৃষ্টির মাঠ, বৃষ্টি পড়ছেও, হ্যাঁ, এবং সকাল সারাদিন বৃষ্টি হচ্ছে, এই মাঠে অনেক অ্যাডভান্টেজ, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে যারা এই মাঠে খেলার অনেক অভিজ্ঞতা। সেটা বলছো কালীঘাটের একটু কম আছে, কেন যেটা আমি বললাম যে দার্জিলিং কালিম্পংয়ের খেলোয়াড় দর্জি আছে, হ্যাঁ দর্জি আছে, যে ভালো মোহামেডান এগেনস্টে দারুণ ফুটবল খেলেছিল, কিন্তু ওই পাহাড়ের খেলা আর এই মাঠে, এই বর্ষা মাঠে খেলা কঠিন, এবং ও কতটা মানিয়ে নিতে পারে সেটার ওপরে কালীঘাটের ভালো খেলা নির্ভর করছে। তুমি যদি সুপার সিক্সে বলি তাহলে তুমি মোটামুটি কাকে কাকে এক্সপেক্ট করছো? সুপার সিক্সে তো ইস্ট বেঙ্গল, ডায়মন্ড হারবার কনফার্ম উঠে আছে, হ্যাঁ, ভবানীপুর আছে, কাস্টমস আছে, মোহনবাগান এখনো, মোহনবাগান মোহামেডানের যে সব ম্যাচ জিততে হবে তাহলে উঠতে পারে। অথচ মোহামেডান দেখো শুরুটা কি ভালো করেছিল, ভালো করেছিল, কিন্তু মোহামেডান এখন লাস্ট 3টে ম্যাচ যেতে মোহামেডান উঠতে পারে। তবে মাঠে আমরা দেখতেও পাচ্ছি মোটামুটি প্লেয়াররা নেমে গেছে, এত বৃষ্টির পরেও মাঠ কত সুন্দর আছে। হ্যাঁ, এটা বোধহয় নৈহাটির মাঠটা খুব ভালো মাঠ। হ্যাঁ, এই মাঠেই মোহামেডান স্পোর্টিং গত 2 বছর আই লিগ খেলেছে এবং এখান থেকেই জিতে আইএসএল কোয়ালিফাই করেছে। আমরা সেই মাঠে নামার এটাও দেখছি, এবং এই ক্ষেত্রে তাহলে তুমি বলছো আজকে কালীঘাটকে কিন্তু কড়া চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে। হ্যাঁ একদম, আর এই মাঠটাও অ্যাডভান্টেজ ডায়মন্ড হারবারের কাছে। আচ্ছা, কীরকম? যেরকম কালীঘাট এমএস আর ডায়মন্ড হারবারের সমস্যা হচ্ছে, ডায়মন্ড হারবার এফসি যে মাঠে প্র্যাকটিস করে, সল্টলেকের যে প্র্যাকটিস গ্রাউন্ড সেন্ট্রাল পার্কে, তার সাথে এই মাঠের অনেকটা মিল। আচ্ছা, বেশ, আমরা সরাসরি বরঞ্চ মাঠেই চলে যাই, শুরু হচ্ছে খেলা, নজর রাখবো খেলার দিকে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।